অন্যান্য আমার আজকে থেকে আমার বাড়িতেই থাকবে কেটে আমার বাড়িতে কাজ করো। ভাইজান তুমি এটা কারে ধরে নিয়ে এসো? এটা তো দেখে মনে হয় না কোনো কাজ কাম পারবো। আরে পারবো ওর একটা কাজের দরকার আইসা আমার কাছে কইলো ওরে আমি নিয়ে এসছি বিবিয়া পারবা না দারুণ স্কিল লেগে দেখা দিবেন দেখা দিলে আমি একদম মেশিনের মতো দেখবো। খালি মুখে কইলেই হয় না, শরীরেও শক্তি থাকতে হয়। দেখা তো মনে হয় সাদা মনে কিছুই পারবো না। আরে পারবে তো ও পরিচয় করা দিই এর দিতে তোমার ভাবি আর ও হইতেছে আমার একমাত্র কলিজার টুকরো বই সাইলা। আপনি তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? তোমার ভাইয়াকে বোকা বানায় চলে আসছে টেরও পানি। ভাইয়া পোকা না চালাক একটা ধরা খাও ঠিকই বুঝবা। সামলে নেবো এখন সামলে নিচ্ছে না সামনে দেখবো সবকিছু সামলে নিবো। আমি ধরা খেলে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? আমি যদি ধরা খাই তোমার ভাই যা বলার আমাকে বলবে, তোমাকে কিছু বলবে না তাই না? আর আমার যদি কিছু হয় তোমার তো কিছুই আসে না বিকজ তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? একজন পুরোপুরি না হচ্ছে একটু একটু করে এই যে তোমার জন্য এভরিডে একটু একটু। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। এত না হলে এত সুখের জীবন ফেলে কেউ ক্ষেত খামারে কাজ করতে আসে এটা আমার জানা ছিল না। হাতে ধরো দেখো আরো কত কঠিন কঠিন কাজ করতে পারি। আবির আমি চলে যাই, কেউ দেখে ফেললে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু বিদায়ের ঘন্টা বেঁচে যাবে। ধরো না একবার তোমার জন্য সব রিস্ক নিতে পারবো ট্রাস্ট মি। এগুলো সিনেমার ডায়লগ নাকি বাস্তবে প্রযোজ্য দেখা যাবে। শালা আমার গ্রেট গ্র্যান্ডফাদার একটা কথা বলতে হয়, মানুষের জীবন সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। এসো গুড নাইট। অনেক কাম করছেন, এবার আইন গায়ে নেন। তুই খাওয়ান নিয়ে আইসস অন্য কেউ নাই? আসলে যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি হুদায় আমাকে অন্ন ধ্বংস করতেছে সেটাই দেখতে এসেছি। আরে নতুন মানুষ আস্তে আস্তে ঠিকই পার। এই শোনা পাখি এদিকে আসো এদিকে আসো যাও এদিকে যাও। কোনো কাজকে কিন্তু ঘৃণা করতে হয় না মিস্টার আবির, সব কাজই সমান। আসছিলাম ভালোবাসার পরীক্ষা দিতে, আসছিলাম যে প্রশ্নপত্র সহজ হবে কিন্তু এখন দেখি বিশেষ পরীক্ষার থেকেও কঠিন। এই যে আবার গিভ আপ করবা নাকি? গিভ আপ চান্স নাই। তারপরও ভেবে দেখো এখনো কিন্তু তোমার হাতে সময় আছে। বড়লোক বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসাম ছেলে, ওই ঢাকার শহরে মার্সিডিজ অডি নিয়ে ঘুরবে, সে কিনা ভালোবাসার পরীক্ষা দিতে গরুর কবর পরিষ্কার করতেছে। আমার হাতে একটাই অপশন আছে, অপশন ইউ। তুমি এত কিছু করার পরও যদি আমি রাজি না হই? কষ্ট পাবো, আফসোস থাকবে না, অ্যাটলিস্ট সবাইকে বলতে পারবো যে সরি ট্রাই করছি। আবির তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই দমকে যে আমার বলে ডাকে, আমি ভুলে গেছিলাম আমার নাম আবির। থ্যাংক ইউ তোমার করে দিচ্ছে। তুমি হাসছো আবির, আমি তো তোমার সাথে ফান করছি না। এই লাইফটা তোমার জন্য না আবির, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। ইয়ার জন্য আসেনি। আমি জানি আবির তোমার কষ্ট হচ্ছে এখানে, দেখছো তুমি তোমার হাতে কি অবস্থা করছো। বাহ আমার হাত দেখে ফেলছো। সেটা আমি না বুঝতেছি না আমার সাথে ভালো লাগা উচিত নাকি খারাপ। এই হাতটা ঠিকই দেখলা, আমার রেসিপিটা দেখতে পারলাম না। না দেখতে পারলাম না কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না। শোনো আবির, আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। আমি না অনেক প্র্যাকটিক্যাল আবির, তাই আমি চাই না যে বামন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। তুমি না মাত্র বললো তুমি প্র্যাকটিক্যাল, এটা কোনো প্র্যাকটিক্যাল নয় কথা। বামুন কি চাঁদ কি? শালা আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি, তুমি একটা মানুষ আমি একটা মানুষ, তুমি এমন একজন মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি, এটা প্র্যাকটিক্যাল, এটা সত্য। এটা ভালোবাসা না, এটা তোমার মন। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চোখে একটা পর্দা থাকে, আবার সে যখন বাস্তবতায় ফিরে আসে তখন তার চোখে পর্দাটা কেটে যায়। আর তোমার চোখে পর্দাটা কেটে যাওয়ার পরে আমার জন্য যাই হোক না কেন আমার প্রতি তোমার ভালোবাসা থাকবে না। ভালোবাসা থাকবে না কে বলছো তোমাকে এটা? হ্যাঁ তুমি কি বলতেছো ভালোবাসা থাকবে না? আমার ভালোবাসা ভালোবাসা নাকি মোহ নাকি ইনফ্যাচুয়েশন সেটা আমাকে বুঝতে দাও। তুমি আসলে নিজের জীবনটাকে সিনেমা বানায় চলতেছো। হ্যাঁ বানাই ফেলছি তো, বাস্তব থেকেই তো সিনেমা হয় তাই না? শোনো আবির, আমি না আমার ভাইকে অনেক ভালোবাসি, অনেক মানে অনেক। তুমি যদি ওলটপালট হয়ে যায় কিংবা আমি তোমার ভালোবাসার জন্য যদি মরেও যাই, আমি তাও আমার ভাইকে অপমানিত হতে দিতে পারবো না। চলো কেন অপমানিত হবে? হ্যাঁ আমি একবার রাজি হয়ে যাবো, সবকিছু সুন্দর বানায় ফেলবো, আমি কাউকে অপমানিত করতে দিব না। আমি না বুঝতে পারছি, তোমাকে বোঝানোর সাধ্য আমার নাই। তুমি থাকো, যা করছিলে তোমার মতন তুমি করো। তারপর তুমি যখন বুঝতে পারবে যে এই জীবনটা তোমার জন্য না, তখন ঠিকই নিজের জায়গায় ফিরে যাবে। শালা শোনো, আমি ফিরবো না বুঝছো? আর আমি যদি ফিরি না তোমাকে নিয়ে ফিরবো। দেখছিস তোরে ডাক দিলাম তুই চলে আসলি, আর যার আসার কথা সেই আসে না। খা তুই খা, তোরে নিয়ে চলে যাবো। এটা গাছ, তোমার বাড়ির লিফট না যে উঠবার উপরে ঠাস ঠাস করে নিয়ে যাবো। আবির আমি না সহ্য করতে পারতেছি না তোমার এই পাগলামি। তুমি কালকে সকালবেলা এখান থেকে ঢাকা প্যাক করবা, আর তা না হলে ভাইয়াকে আমি সবকিছু বলে দেবো। প্লিজ বলে দাও, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি তাকে বলতে পারিনি। একটু হেল্প করো, যাও গিয়ে নিজে বলে দাও। যাও না। তুমি এখান থেকে যাবা না আবির? হ্যাঁ যাবো, তোমাকে নিয়ে যাবো। আমাকে নিয়ে যাবা মানে? তোমাকে নিয়ে যাবো মানে তোমাকে সাথে নিয়ে যাবো। আমি কে তোমার আর তুমিই বা কে আমার? তোমাকে তো আমি ভালোই বাসি না যে তোমার সাথে আমি এখান থেকে চলে যাবো। আমার ভাইয়ার না এই গ্রামে একটা সম্মান আছে, কেউ কোনো কিছু জানাজানির আগে তুমি প্লিজ এখান থেকে চলে যাও। শালা আমি এখন কিছুই করছি না যেটাতে মান সম্মান চলে যাবে। এটা গ্রাম, তোমাদের বড়লোকদের সোসাইটি না যে তোমরা যা খুশি তাই করবে আর কেউ কিচ্ছু মনে করবে না। এখানে আত্মসম্মানের অনেক ভ্যালু। পান থেকে চুন খুঁজতে মানুষ কি না কি ভাবে। কেউ কিছু বলবে না, একবার পারমিশন দাও।
আমি কি তোমার ভাইয়ের সাথে কথা বলি, আমি সব ঠিক করে ফেলবো, ট্রাস্ট মি। আবির ভাইয়া তোমাকে একদম জানে মেরে ফেলবে। মারুক, তোমার ভাইয়া মেরে ফেলুক, তুমি আমার লাইফে না থাকলে আমি এমনিতে মরে যাবো। সো বেটার না রাতে মারো। তুমি আবির যেমন ভাবতেছো আবির তেমন না ভাইটা। আবির কে বলো? আপনাকে কষ্ট করতে হবে না ভাই, আপনি যেহেতু চাচ্ছেন না আমি এখানে থাকি। আমি একটা কথা কি জানেন, আমি এখানে এসে ভুল করিনি। আমি এমন একটা জিনিস দেখে গেলাম যেটা এখানে না আসলে হয়তো কখনো দেখতে পারতাম না। ভাই বোনের বন্ডিং, ফ্যামিলি বন্ডিং। আসলে আমি তো শহরে বড় হয়েছি, ওখানকার মানুষগুলি তো অন্যরকম। এক ফ্ল্যাটের মানুষ জানেই না পাশের ফ্ল্যাটে কে থাকে, নাম কি, দেখতে কেমন। অথচ আপনাদের মনে মানুষের জন্য কত মায়া, কত সহজে আমি একটা হেল্প চাইলাম, আমাকে এতদিন নিয়ে আসছেন। সারা তুমি বলতো না তোমার ফ্যামিলি গরিব, আমার ফ্যামিলি অনেক বড় লোক, এই কথাটা কখনো বলবো না। তোমার কাছে যেটা আছে সেটা অনেক দামি। তোমার ফ্যামিলি, তোমার ভাই, গরিব আমি, আনলাকি আমি, আমার কোনো একটা ভাই নাই। আমার যদি এরকম একটা ভাই থাকতো না, আমার এত টেনশনই করতে হতো না, এখানেও আসতে হতো না। সেই হয়তো বা এখানে এসে তোমাকে আমার কাছে নিয়ে যেত। ভাই আমি খুবই সরি ভাবি, আপনাদেরকে এরকম সিচুয়েশনে ফেলার ইন্টেনশন আমার ছিল না। যদি সম্ভব হয় প্লিজ আমাকে মাফ করে দেবেন। তোমাকে কতবার বলছিলাম যে ভাইয়া সবকিছু জানার আগে তুমি এখান থেকে চলে যাও। তখন যদি তুমি আমার কথা শুনতা তাহলে তো এইভাবে মাইর দিতে হতো না, তাই না? মার খেলাম, ক্ষত হলো, ঔষধ খেলাম, ক্ষত চলে গেল। কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম, আমার বুকের ভিতর যে ক্ষত হতো সেটা তো ওষুধ খেলে যেত না। সায়না আবির তেরামি করো না তো। ভাইয়া যদি তোমার উপর আবার খেপে তোমার কিন্তু রেহাই নাই। মারবে, মারুক, তোমার ভাইয়ের মার খাওয়ার জন্য আমি প্রস্তুত, কিন্তু তোমাকে হারানোর জন্য আমি প্রস্তুত। হারাতে তোমাকে হবে, কারণ ভাইয়ার বিরুদ্ধে কি আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আর ভাইয়া কোনো দিনও তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। কেন দেবে না? হ্যাঁ বলো, কেন দেবে না? সমস্যাটা কোথায়? আমি তো শিক্ষিত একটা ছেলে, একটা ভালো পরিবার থেকে বিলং করি। প্রবলেমটা তো আমার বাবার অ্যাসেট, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, একটা ছেলের ফ্যামিলি যখন কোনো কিছু না থাকে তখন ওই ছেলেটাকে বিয়ের জন্য যোগ্য মনে করে না মেয়ের ফ্যামিলি, তখন বলে না এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব না। একটা ছেলে যখন অনেক কিছু থেকে যায় তখন সেই ছেলেটাকে যোগ্য মনে করে না, বলে এই ছেলের কাছে মেয়েকে দিব না। মেয়েকে তাহলে দিবে কার কাছে আমাকে বলো? হ্যাঁ কতটুকু অর্থ থাকলে পছন্দের মেয়েটাকে বিয়ে করা যাবে আমাকে বলো? বা নিজের পরিবারকে যে বলো, এই বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের বাসায় গিয়ে বলো তারা যেন একটা বাটখারা কিনে প্রত্যেকটা ফ্যামিলির বাসায় দিয়ে আসে, সেখানে একটা মাপ দিয়ে আসে যে এই মাপের অর্থ আপনারা রাখবেন, তাহলে ভালোবাসার মানুষটাকে আপনারা পাবেন, না হলে পাবেন না। আবির তুমি আমাকে ভুলে যাও। ঠিক আছে আমি ভুলে যাবো, তুমি পারবা আমার এই ফেসটা ভুলতে? আমি যা যা করছি সবকিছু ভুলতে, আমাদের জীবনে যা যা ঘটছে সবকিছু ভুলতে পারবা? আমার বলার কি আছে, আমি তো তোমাকে ভালোই বাসি। আসছো কেন তাহলে এখানে? কেন আসছো তাহলে? কেন আসছো বল না? ফোন না দেখাতে লাগবে না আবার করোনা। আমি তোমার কাছে এত দুধ দিয়ে এখানে এসে সবকিছু করোনা নেওয়ার জন্য তো করছি না স্যার। আমার শুধু একটু ভালোবাসা দরকার ছিল, যেটা তুমি আমাকে বাসোই না। সমস্যা নেই, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, সবাই জানে তুমি আমাকে ভালোবাসো না। ওকে তুমি যাও এখান থেকে, যাও না, যাও যাও। আবির শোনো, আমার তোমাকে যা বলার ছিল সব বলছি, আর কিচ্ছু বললাম নাই তোমাকে।